এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন সানরাইজ দেখবো বলে উঠেছিলাম, অলরেডি সানরাইজের টাইম হয়ে গেছে। এত মেঘ যে কিছু সানফান দেখা যাচ্ছে না। আর কালকে রাত্রিটা অনেক দেরি করে ঘুমিয়েছি, ঘুমও পাচ্ছি। লোকজন ওই হোটেল থেকেও বেরিয়েছে, পাশেরটা থেকে। গুড মর্নিং এমি। আমরা সকালে সানরাইজ দেখতে উঠে আবার ঘুমিয়ে পড়েছি, তাই তো? এত মেঘ ছিল যে কোনো সানরাইজ দেখতে পাইনি। আর আজকে এখন পুরো চড়া রোদ উঠেছে, পুরো স্কাই ক্লিয়ার। আইসক্রিম খেয়ে এমির পুরো জামা মাখামাখি হয়ে গেছে। আর এখানে আমরা জামা কাপড় শোকাচ্ছি। এটা আমার অ্যাচিভমেন্ট। এই টুপিটা আমার পুরো বালি বালি হয়ে গেছে, কাল সমুদ্রে টুপি পরে গেল। Ryan Little. Maybe we'll be okay. তো ব্রেকফাস্ট করা হয়ে গেল। বুফে ব্রেকফাস্ট ছিল, এটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের রুমের সাথে। লুচি, আলুর তরকারি, স্ক্র্যাম্বলড এগস অ্যান্ড বড়া খেলাম একটা, ব্রেডও ছিল। আর এখন সব পুলে নামবো। পুলে অলরেডি লোকজন এখানে আছে। প্রচন্ড রোদ উঠে গেছে আজকে, এটা হচ্ছে প্রবলেম। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চেক আউট করার টাইম অলরেডি পাস হয়ে গেছে। আমি একটু পুলের মধ্যে লাফালাফি করে আসলাম, এটা কেউ যায়নি। যেন একটু রেডি হয়ে মানে স্নান টান করে নিলাম। সমুদ্র। তো এখন ফাইনালি আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। সবাই অনেক এখানে মজা করে গড়াটনা ভেঙে ফেলেছি। আমি অসুস্থ, ঝগড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ঝগড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। Hello, we are leaving now. We are leaving now from ADB Canvas. ADB Canvas Resort. আর এটা আমাদের দারুণ অসাধারণ। জয়দার সুকৃতিদার এখনো মানে হচ্ছে না স্নান করে করে, সেই লাস্ট 1-1.5 ঘন্টা ধরে ফুল ডাইভ। প্লিজ ডাইভ মারো একটা। এই তো এই তো এ মা, খুব অসাধারণ প্রপার্টিতে আমরা এতদিন কালকের দিনটা কাটালাম। খুবই ভালো সার্ভিসও এদের, আর রুমগুলো খুবই ভালো আর অনেকটা বড়। এডিবি ক্যানভাস মন্দারমণি, আর একদম লাস্টের দিকে মন্দারমণি, তো অনেকটা ভেতরে টাইম লাগলো। তো আমরা এখন এই পার্কটার দিকে যাচ্ছি। আর ওইখানে হচ্ছে পুলটা, ওইখানে ওই যে সকালে খেতেছিলাম ব্রেকফাস্ট। আর এটা একটা ছোট গার্ডেন টাইপের, এখানে বসতে পারবে। আর যে এখানে বিচ। ঠিক আছে, আসো ফটো তুলে দিচ্ছি। হ্যাঁ, এখানে খুব হাওয়া দিচ্ছে। কালকে স্কুল মিরাহারে, অফলাইন স্কুল। হ্যাঁ, স্কুল খারাপ না, অনেকদিন পরে যেতে স্কুলটা ঠান্ডা মাথায় যেতে পারবো, শান্তি হচ্ছে। তো আজকে সুইমিং পুলে রাগ করছিলিস তো? হ্যাঁ, আমি একটু রেগে গেছিলাম যে কেউ যাচ্ছে না, বাট আজকে আমার, কিন্তু আমি গেছি ওর সাথে। বাবা, এটার যা অবস্থা। এবার আমরা একটু খেতে যাচ্ছি, একটু স্লিপে উঠে একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ, তুলেছি। এখন যাই, খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তারপরে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বাই সি। হ্যাঁ,
এখানে বানি র্যাবিটস আছে, পাখি আছে, এগুলো সব প্রাইভেট কটেজ ভিলা টাইপের। এখানে রিসেপশন, এখানে কালকে গান বাজছিল, আমরা নাচছিলাম। এখানে এমি, আমরা যেখানে ছিলাম ওই যে ওইখানটা, ওই একদম 3rd ফ্লোরের ওই কর্নারের বারান্দা, প্রপার ডিরেক্ট সি ভিউ। থাও থাও। তো এখন ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, আর পোগো আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে। তো আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি, পেছনে সমুদ্র, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। বাই। এখন এখানে লাঞ্চ দিতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আমরা আগে থেকে বলে রাখিনি, তো তাই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি উইথ মেরি বিস্কুট। মেরি বিস্কুট জিন্দাবাদ। রনি, আর ইউ রেডি? একদম। এমি, আর ইউ রেডি? দিদি, আর ইউ রেডি? ওরাও পেছনে রেডি হয়নি এখন। সামনে সমুদ্র ছেড়ে এখন আমরা বেরিয়েতে থাকবেন। বাই সি। আবার কোন জন্মে দেখা হবে জানি না। যে আমাদের এডিবি ক্যানভাস, আমাদের পুল। দেখা হবে 5 বছর পর, 5 কি 6। হোটেল থেকে বেরিয়ে জাস্ট কিছুটা এসেছি, 10 মিনিট মতো, আর এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, হোটেলে খেতে পারিনি, তো এখানে খাবো। দেখি কি কি আছে না আছে। খোলা এটা বন্ধ। আমরা এখানে মাঠের মাঝখানে চলে এসেছি, যা পাবো খাবো, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। খিদে পাইনি তোমার? আমারও। মোবাইলটাও খেয়ে নিতে পারি না প্লিজ। আমি তো যে ঠিক এখানে সমুদ্র দেখা যাচ্ছে, স্যানিটাইজার আছে তো। আমরা এসেছি বাহারে আহারে বলে একটা ছোট রেস্টুরেন্ট। ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপে এসেছি, এদের অনেক ভ্যারাইটি অফ থালি টালি আছে। তো আমি তো মাটন থালি খাবো, মানে ফিশ থালি খাবে গরমে। হ্যাঁ, সমুদ্রে এসে পমফ্রেট না খেলে হয়, আর আমি সমুদ্রে এসে খাসি খাচ্ছি, মানে মাটন। আর সবাই টি ফি খাচ্ছে, আমি তো টি খাই না, তো তাই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। আমাদের মাটন থালি শুধুমাত্র ভাত, আলু ভাজা, বেগুনি, কষা পেঁয়াজ দিয়ে গেছে, গাজর যেটা বর্তি ভাই খেয়েছে, ভালো রিভিউ গাজরের। গাজরের রিভিউ তো খুবই ভালো। আর খিদের চোটে রিজুর যথারীতি মাথাটা খারাপ হয়ে গেছে, ওই জন্য শশাকে শশার মতো বলে দিল, শশার মতো খেতে। আর কি বলবো, আর পারছি না। আমাদেরটা আসেনি। স্পেশাল মাটন থালি, যেটাতে মাটন ছাড়া সবই আছে, আমাদেরকে কেন দেওয়া হয়নি বুঝতে পারছি। আমার খিদে পাচ্ছে, আমি আর পারছি না ভগবান। 3টে বেজে গেছে, আমরা কখন বাড়ি পৌঁছাবো? ডাল দিয়েছে, এটা কিছু একটা তরকারি দিয়েছে, আর এটা কি বাঁধাকপি দিয়েছে। আমি খাওয়া শুরু করে দিলাম। তো ফাইনালি আমার মাটন এসে গেছে, এখানে 3 পিস মাটন দিয়েছে। আর এটা হচ্ছে লাউ, যেটা জানতে পারলাম। আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে এই প্লেটটার মাটন প্লেট। মাটন থালি কত? 390। আচ্ছা, মাটন থালি 360 এই থালিটা পুরো। তো আমরা খেয়ে বেরিয়ে গেলাম, আর খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো একটা। কি বলবো, মাটনটা এত শক্ত যে খেতে পারলাম না। 3 পিস মাটন দিয়েছিল, 3টা কেউই খেতে পারেনি, তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বেরোলাম। আর কি, এখানে একটু বেশ হাওয়া খাচ্ছি, এদিকটা মাঠ, ওই দিকটা সমুদ্র। এখন বাড়ি যাবো সোজা, আর কি করবো। পোগো ঘুম পাচ্ছে বাবা। গরুটা কিভাবে দেখছে দেখ। এমি কলিং এমি।
পোকো কি মজা করেছে মন্দারমণিতে। পোকো কাউ, what does the cow say? হাম্বা। যাওয়ার সময় আমরা যেখান থেকে যেই রাস্তাটা দিয়ে ডাব কিনেছিলাম ওই রাস্তাটায় এসে দাঁড়িয়েছি, ডাব খাচ্ছি না, পেয়ারা মাথা খাওয়ার জন্য। আমি স্নান করে চুল আসছাইনি এই অবস্থায়। আর জায়গাটা কি সুন্দর আমার পেছনে, ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। সুন্দর মেঘ করেছে আকাশে, এরকম একটা ফাঁকা মাঠ, ওদিকে ফাঁকা মাঠ, আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে প্রচুর ডাবওয়ালা আছে, কিন্তু আমরা এখন খাচ্ছি পেয়ারা নিচ্ছি। এখন বাজে হচ্ছে 5:05। এখন আমরা কোলাঘাট অব্দিও পৌঁছাতে পারিনি, এখন অনেকটা রাস্তা, মনে হচ্ছে রাত হয়ে যাবে আমাদের পৌঁছাতে। আর আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তাও গান টান গিয়ে একটু জেগে থাকার চেষ্টা করছি। আমরা এখন খুব একটা সুন্দর গ্রামের মধ্যে চলে এসেছি, আর ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু এখানে এসে ভিডিওটা করছি। খেজুর গাছ, এখন আমরা প্রায় কোলাঘাটের অনেকটা কাছে চলে এসেছি। এই যে নন্দকুমার ক্রস করছি, টার্নটা নিলেই বাদিকে চলে যাচ্ছি আমরা কোলাঘাটের দিকে। এখনো 45 মিনিটস মতো বাকি। আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তাও আমরা গান গাইছি। নন্দকুমার থেকে আমরা ভুল দিকে ঘুরে গেছি, এখন আবার ব্যাক করতে হচ্ছে আমাদের। ফুল এনার্জি নিয়ে এরকম বলতে হবে। শেরে পাঞ্জাবের সামনে চলে এসেছি, কিন্তু আমরা শেরে পাঞ্জাবে যাচ্ছি না, আমরা যাচ্ছি ওর পেছনে যে এক্সপ্রেস ফুড প্লাজা আছে ওখানে। আমরা এখন এই এক্সপ্রেস ওয়ে হাইওয়ের এখানটায় শেরে পাঞ্জাবের সামনেটা দাঁড়িয়েছি, কিন্তু শেরে পাঞ্জাবে খাবো না, তোমাদের বললামই। আমরা পেছনে যে একটা এক্সপ্রেস প্লাজাটাই ওটাতে যাবো। আর আমাদের এটা হচ্ছে ফেসেস আফটার সো মেনি আওয়ার্স অফ জার্নি। এখনো এক্সপ্রেস ফুড প্লাজাতে এসেছি, এখানে একটা ট্রেন মতো বানানো আছে। আমি বলে এখানে ঢোকালাম, তোকে কেউ পাত্তা দেয় না, কিন্তু তোকে পাত্তা দিলে খুব ভালো ভালো জিনিস হতে পারে। ফুড প্লাজা এসে একটা খুব অনোখা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে দেখাচ্ছি। এত বড় ফ্যান আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি। ও মাই গড, ফাইনালি অনেক ভুলভাল রাস্তা করার পরে এখন 9:40-এর সময় আমরা বালি ব্রিজ ক্রস করছি। সেই 2:30 থেকে আমরা গাড়িতে বসে আছি। সবাই পাগল হয়ে গেছে, যে যার মতো কি কথা বলছে, কেউই এখনো ঠিক নেই। We are not in our senses. ফাইনালি এখন 10:21-এর সময় আমরা বাড়ি পৌঁছে গেছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ভুলভাল রাস্তায় ঢুকে পড়েছিলাম, তো একটু বেশি দেরি হয়ে গেল। আর কিছু না। তো আশা করছি তোমাদের আজকে এই মন্দারমণি ব্লগটা দেখতে ভালো লেগেছে।
যেটুকু যা করেছি, কারণ একটু বেশি এনজয় করছিলাম আর ক্যামেরা নিয়ে তো সমুদ্রে বা জলের কাছে যাওয়া যেত না। তো ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ। বাই, গুড নাইট।